গ্লোবাল মার্স এবং কর্ড এইড এর অর্থায়নে উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে শরণখোলা উপজেলার ৩ ইউনিয়নের ৮০ পরিবারের মধ্যে আজকে আপনারা হাঁস বিতরণ করলেন। আমরা এই হাঁস বিতরণের উদ্দেশ্য সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আসলে হাঁস বিতরণের উদ্দেশ্য হলো যে শরণখোলায় যে সমস্ত পরিবারে শিশু শ্রম আছে সেই পরিবারগুলো শিশু শ্রম মুক্ত করাই মূল উদ্দেশ্য। তো গ্লোবাল মার্স এবং কর্ড এইডের সহযোগিতায় উদয়ন বাংলাদেশ 2024 সাল থেকে এই কার্যক্রম শুরু করেছে, যা 2026 সাল পর্যন্ত চলবে। তো আমরা গত 2 বছর আমরা হাঁস দিয়েছি এবং আজকেও 80 জন, মোট 240টি পরিবারে আমরা হাঁস বিতরণ করলাম। এছাড়াও 40টা পরিবারে ছাগল বিতরণ করা হয়েছে এবং এই ছাগল এবং হাঁস বিতরণের মূল উদ্দেশ্য হলো যাতে ওই শিশুগুলো বাহিরে শ্রম না দিয়ে স্কুলমুখী হয় এবং পরিবারগুলো হয় শিশু শ্রম মুক্ত পরিবার। আর পরিবারে যেহেতু একটা ইনকামের জন্যই শিশুরা বাহিরে যায়, সেই ক্ষেত্রে আমরা চাই যে এই যে হাঁস বা ছাগল বা তাদের বসত বাড়িতে সবজি চাষ, এইগুলো দেওয়ার অর্থই হলো যেন মা বা বাবা ওই ইনকাম দিয়ে তার ছেলে মেয়েকে পড়াশুনো করাতে পারে, পাশাপাশি তার পরিবারের আয় বৃদ্ধি হয়। এটাই মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আমরা আসলে কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের তারা শুধু হাঁস থেকেই না, হাঁস থেকে যেরকম ডিম দিবে, ডিম বিক্রি করে তারা একটা অর্থ যোগান পাবে, ছাগলের বাচ্চা থেকে একটা অর্থ যোগান পাবে এবং তারা যুগ উপযোগী শাকসবজি উৎপাদন করে সেটার থেকেও কিন্তু অর্থ উপার্জন করবে। অর্থাৎ মূল কথা হলো শিশু শ্রমমুক্ত শরণখোলা গঠন এবং শিশু শ্রমমুক্ত পরিবার গঠন, এবং বাচ্চারা স্কুলমুখী হবে এবং তারা স্কুল জীবনে ফিরে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে উদয়ন বাংলাদেশ দীর্ঘ 25 বছর যাবৎ এই জনপদে কাজ করে যাচ্ছে। আগামীতেও যেন এই জনপদে সুন্দরভাবে কাজ করতে পারে সেই প্রত্যাশাই রইল উদয়ন বাংলাদেশের পক্ষ থেকে। একটা বিষয় জানতে চাই, উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে গ্লোবাল মার্স ও কর্ড এইডের অর্থায়নে আপনারা যে আজকে 80 পরিবারের মধ্যে এই হাঁস বিতরণ করছেন, আপনারা তাদেরকে কোন বৈশিষ্ট্যে তাদেরকে নির্বাচন করেছেন? অনেক চমৎকার একটা কথা। আসলে আমরা এই পরিবারগুলোকে আমরা জরিপের মাধ্যমে তাদের একটা নির্দিষ্ট গ্লোবাল মার্স, কর্ড এইড এবং উদয়ন বাংলাদেশ একটা জরিপ ফর্ম করে সেই জরিপের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে গিয়ে জরিপ করার মাধ্যমে এই পরিবারগুলো নির্বাচন করা হয়েছে। অর্থাৎ যে পরিবারে শিশু শ্রম আছে সেই পরিবারগুলোই এই সদস্য হতে পেরেছে। আরেকটি বিষয়, আজকে আপনারা হাঁস বিতরণ করলেন, চমৎকার উদ্যোগ। আসলে এই পরিবারগুলো তারা ঠিকমতো আসলে এই হাঁসগুলো লালন পালন করবে কিনা, তারা আসলে আপনাদের যে অ্যাম্বিশন আছে সেগুলো পূরণ করবে কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো তদারকির ব্যবস্থা আছে কিনা? অবশ্যই, এটা খুব ভালো কথা। আসলে আমাদের যে নির্বাচিত উপকারভোগী আছে প্রতিটা সদস্যের ডাটা করা আছে, প্রোফাইল করা আছে। আমরা গত বছরও যাদেরকে আমরা হাঁস দিয়েছি, ছাগল দিয়েছি বা সবজি চাষে উদ্বুদ্ধ করেছি, প্রত্যেকটা তাদের খাতা দেওয়া আছে। প্রত্যেকটা সদস্য তার যে আয় সেটা সে খাতায় লিপিবদ্ধ করে এবং তার বাচ্চা স্কুলে যায় কিনা সেজন্য সিএলএমসি কমিটির সাথে আমরা মত বিনিময় করি, এরপরে সুশীল সমাজের সাথে মত বিনিময় করি, প্রশাসনের সাথে আমরা মত বিনিময় করি। এছাড়া আমাদের যে কমিউনিটি অর্গানাইজার আছে 2 জন, তারা প্রত্যেকটা দিন তাদের নির্দিষ্ট ওয়ার্ক প্ল্যান দেওয়া আছে, তারা কোন গ্রুপে কবে যাবে সেইভাবে তারা প্রতিদিন মনিটরিং করে। আমাদের মনিটরিং অব্যাহত এবং আমাদের সেই কর্মকালীন শেষ সময় পর্যন্ত এই মনিটরিং চলমান থাকবে। যেহেতু আমরা এটা একটা মডেল হিসেবে আমরা তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে তদারকি করার যথেষ্ট সুযোগ আছে এবং আমরা সেটা বাস্তবায়ন করে আছি। এবং আপনি দেখেছেন যে আজকেও কিন্তু আমাদের কর্ড এইড এবং গ্লোবাল মার্সের যে খুলনার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জয়নাল আবেদিন কৃষিবিদ, উনি কিন্তু আজকে আমাদের সরাসরি আমাদের সাথেই ফিল্ডে আছেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে কমিউনিটি অর্গানাইজার যারা তারাও আছেন, সব মিলে আমাদের এটা আসলে খুব নিবিড় মনিটরিং করা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদেরও আমন্ত্রণ রইল, যারা আপনারা দেখতে চান আমাদের গ্রুপগুলোতে আপনারা যাবেন, আমাদের বেনিফিশিয়ারিদের বাড়িতে আপনারা যাবেন এবং আমরা যে কথাগুলো বলছি এগুলো আসলে বাস্তবে আপনারা দেখবেন। আমরা সেই প্রত্যাশা রাখলাম আপনাদের কাছে।